নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ঘুমের সমস্যা। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সারা রাত না ঘুমিয়ে কাটান অথবা ঘুমের মধ্যে অনেকবার ওঠেন। ডিপ স্লিপ বলতে কি অনেকেই জানেন না, আর সেই কারণেই তাদের পরবর্তীকালে নানা রকম অসুবিধা এবং সেই থেকে হতে পারে ভয়ঙ্কর অসুখ। এই ঘুম না হওয়ার জন্য কতটা ভয়ানক ব্যাধি আপনার শরীরে হতে পারে, তাহলে আপনি কি করবেন, কিভাবে ঘুমাবেন, তাড়াতাড়ি ঘুম আসবে কী করে, এই সমস্ত বিষয়গুলো উত্তর জানতে আমি এসেছি আজকে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অফ কলকাতায় এবং আমাদের মধ্যে এসে উপস্থিত কনসালটেন্ট নিউরোলজিস্ট ডক্টর সিদ্ধার্থ আনন্দ। ডাক্তারবাবু, আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে প্রথমেই স্বাগত। হ্যাঁ, ধন্যবাদ। নমস্কার সবাইকে। ডাক্তারবাবু, যেটা নিয়ে আমি শুরু করেছিলাম যে ঘুম না হওয়া এটা একটা বড় সমস্যা, এবং এই ঘুমের কারণে দেখা যায় যে অনেকেই অনেক রকম অসুবিধা বোধ করেন। অনেক মানুষ আছে তারা অনেক সময় রাত জেগে কখনো কাটান, কখনো বা হাফ ঘুমান, কখনো আবার জেগে যান। ডিপ স্লিপ বলতে কি হয়তো তারা অনেকেই বোঝেন না। তো সেই নিয়ে প্রথমে আসবো আমি আপনার কাছে যে ভালো ঘুম না হলে কতটা ভয়ঙ্কর বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, ঘুম মানুষের শরীরের জন্য খুবই দরকার। এটা শুধু আমাদের মস্তিষ্কের জন্য নেই, শুধু পুরো শরীরের জন্য আছে। ইনফ্যাক্ট পুরো অল দ্য অর্গানস যতটা আছে সবারই ইম্পর্টেন্ট ফাংশনিংয়ের জন্য ঘুমের খুবই দরকার আছে। সো একটা ভালো ঘুম খুবই দরকার, মানে সব মানুষের জন্যই দরকার। আজকের মানে ইন টুডেজ ওয়ার্ল্ড, যেখানে আমাদের ঘুমানোর সময় নিজে থেকে কমে গেছে, একটা তো স্ট্রেস অ্যাংজাইটিও অনেকটা বেড়েছে, লোকেদের কাজকর্মগুলোতেও অ্যাংজাইটি বেড়েছে, তো ঘুমের সমস্যাটাও অনেকটা বেড়ে গেছে। ঘুমের সমস্যা অনেক ধরনেরই হতে পারে, যেটাতে হতে পারে স্লিপ ইনিশিয়েশনের প্রবলেম, মানে কি আমি যখন ঘুমোতে যাব তখন একটু প্রবলেম স্টার্ট হতে পারে, কি আমি তাড়াতাড়ি ঘুম আসে না, আমি অনেক রাত করে ঘুমোচ্ছি, মানে যখন আমি 9টায় ঘুমোলাম আমার ঘুম আসছে 12টা-1টা নাগাদ। সো স্লিপ ইনিশিয়েশনের প্রবলেম। তারপরে কেউ আছে যে একটু তো ঘুমিয়ে তো পড়ে কিন্তু মাঝখানে আবার উঠে পড়ে, ডিফারেন্ট টাইমসে স্লিপে আবার একটু ঘুমোবে আবার উঠে পড়বে। আর কেউ আছে এটাকে মেনটেন করতে পারে না, মানে একবার ঘুমিয়েছে তারপরে মাঝখানে উঠে পড়লো আর কোনো ঘুম নেই। সো এটা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে ঘুমের জন্য। আর কেউ আছে যে পুরো রাতি জেগে আছে অ্যান্ড দে আর নট এবল টু স্লিপ, কমপ্লিট ইনসমনিয়া। এবার প্রথম হলো কি, শরীরের উপরে এর এফেক্টটা কিন্তু ঠিক নেই, এই যে বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে এর জন্য। যদি আমি মস্তিষ্কে নিই তো সকালে উঠলে আমরা নিজেই বুঝতে পারি, যদি ঘুম ভালো না হয় তাহলে একটা ভাব, মানে দ্য মোস্ট কমন যেটা আমরা সব ফিল করি ওইটা আছে হেডেক, একটা মাথা যন্ত্রণা, মাথার বিভিন্ন রকমের সমস্যা, যেটা একটা টার্ম আছে টেনশন টাইপ হেডেক, যেটাতে আমাদের মাথার সামনের পার্টটার পিছনে ঘাড়ের পিছন পার্টটা সিভিয়ার হেডেক হতে থাকে। এটা খুব কমনলি আমরা যখন ঘুম ঠিক করে না হয় তো আমরা দেখতে পাই। তারপরে আরও সমস্যা হতে পারে যদি আপনি ক্রনিক ইনসমনিয়াতে আছেন, মানে অনেক দিন ঠিক করে ঘুমোচ্ছেন না হয়তো, তো আমার কাজ করার ক্ষমতা অনেকটা কমে যাবে, কেন কি ব্রেনের ওই ক্ষমতাটা যেটাতে আমাদের অ্যাটেনশন স্প্যান দরকার আছে, আমার নর্মাল মেমোরি দরকার আছে, ওইটা অনেকটা কমে যাবে। সো একটা লং টার্মে এটা এফেক্ট করে। এখন বিভিন্ন রিসার্চে এটাও পাওয়া গেছে কি যদি আমার ঘুম ঠিক করে না হয় তো আমার ডিমেনশিয়া হওয়ার প্রবণতাটাও অনেকটা বেড়ে যায়। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। যেরকম আমি বললাম এটা শুধু আমার মস্তিষ্কে বিভিন্ন অন্য অর্গানগুলোতে এফেক্ট করে। এখন ঘুমের আরও সমস্যা আছে, কারো ক্ষেত্রে হচ্ছে কি যারা নাক ডাকে সাধারণত, ওইটাকে ইন মেডিকেল টার্মিনোলজি হতে পারে কি স্নোরিং, যেটা বলে স্নোরিং। অনেকজন স্নোরিংকে নর্মাল ভাবে, মানে আমরা সবাই, মানে অল অফ আস থিঙ্ক দ্যাট কি স্নোরিং নর্মাল আছে, কিন্তু স্নোরিংয়ে এরকম হয় কি বেসিক্যালি পেশেন্ট ওই সময় ঠিক করে যে নিঃশ্বাস নিচ্ছে ওইটা ঠিক করে না যাওয়ার জন্য অক্সিজেন কমে যায় শরীরে। তখন কী হয়, স্নোর করতে করতে মানুষ হঠাৎ করে উঠে পড়ে, তারপরে টার্ন করে নিজেকে পজিশন চেঞ্জ করে আবার ঘুমাবে, আবার স্নোরিং হবে, আবার উঠবে, আবার ঘুমবে। এটাতে কি হচ্ছে, বারে অক্সিজেন লেভেলটা শরীরে কমছে, ব্রেনেও কম যাচ্ছে। এটার ক্ষেত্রে কি হয় অসুবিধা, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলা হয় এটাকে, যেটা আমরা সাধারণত এটার জন্য আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, হাইপার টেনশন হয়। এবার হাইপার টেনশন হলে কার্ডিয়াক ডিজিজগুলো বেড়ে যায়, আমাদের আনকন্ট্রোলড সুগার হয়ে যায়, যেটা আমরা নিজেই জানি না। ওবিসিটি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটার জন্য প্রপার ঘুম না হলে হার্টের সমস্যাগুলো অনেকটা বেশি বেড়ে যায়। মানে
বেসিক্যালি এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য। তো এটা একটা বিভিন্ন জিনিস আছে যেটাকে আমাদেরকে, আর চूँकि ঘুম না হলে প্রেশার বেড়ে যাওয়ার চান্সেস অনেকটা বেশি থাকে, তো আমাদের কিডনির ওপরে এফেক্টের খারাপ রয়েছে, কিডনিটাও এফেক্ট হতে পারে। সো বিভিন্ন জিনিস, সো প্রপার স্লিপ ইজ রিকোয়ার্ড ফর হোল অফ দ্য ফাংশন ব্রেনের, নট অনলি ব্রেন, আমাদের হার্ট, আমাদের লাংস, আমাদের কিডনি, সব কিছু যে ইম্পর্টেন্ট ভাইটাল অর্গানসগুলো আছে ওইগুলোকে ঠিক রাখার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমি আপনার কাছে জানবো যে একজন মানুষের পর্যাপ্ত ঘুম বলতে ঠিক কতটা সময় ঘুমের প্রয়োজন? হ্যাঁ, এটা বয়সের সঙ্গে চেঞ্জ হতে পারে। একটা বাচ্চাকে যদি দেখবেন, জন্ম নেওয়ার বাচ্চা, ইউজুয়ালি দে স্লিপ ফর 18 আওয়ার্স, মানে 18 ঘন্টা ঘুমায়। ওই স্লিপটা ওদের দরকার, কেন কি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ওটা রিকনস্ট্রাকটিভ স্লিপ আছে, মানে যেখানে বডি নিজেকে রিপেয়ার করছে, নতুন জিনিস তৈরি করছে। তো তারপরে যখন আমরা বড়ো হতে শুরু হবো, দেখবো বাচ্চারা ইনিশিয়ালি 18 থেকে কমে, দেন ইট কামস ডাউন টু 16, দেন 14, দেন 12। যখন আমরা বয়স্ক হয়ে মানে একটু এল্ডার মানে অ্যাডাল্ট, ইয়াং অ্যাডাল্টসের মধ্যে এসেছি, তখন আমাদের কাছে একটা অ্যাভারেজ স্লিপ চলে আসে অ্যারাউন্ড 8 আওয়ার্স। এই 8 আওয়ার্স অফ স্লিপস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যদি আমরা এটা ফলো করতে পারি, মানে ম্যানেজ করতে পারি, তাহলে আমাদের ক্ষেত্রে খুবই ভালো হবে। মানে 8 আওয়ার্স অফ স্লিপ খুব হলে, যদি যখন আমরা আরও এল্ডারলি হয়ে যাব, তখন স্লিপ নিজেই কমে যায়, আরও বেশি কমে যাবে, তখন ইট উইল গো অ্যারাউন্ড টু 6 আওয়ার্স। তো 6 আওয়ার্স ক্যান অলসো বি নর্মাল। তো এই যে 6 to 8 আওয়ার্স অফ স্লিপের একটা রয়েছে, দ্যাট ইজ দেয়ার ইন ইয়াং এডাল্টস, ইট শুড বি অ্যারাউন্ড 8 আওয়ার্স। বাট একটু বয়স্ক হয়ে গেলে 6 to 8 আওয়ার্স অফ স্লিপ, বিকজ নিজে থেকে বডির কিছু চেঞ্জেস হয়ে গেছে, যার জন্য ওই স্লিপটা আমার কমে নিজে থেকেই 6 আওয়ার্সের মধ্যে, না তো 8 আওয়ার্সের মধ্যে চলে এসছে। বাট এই ডিউরেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে এতটা তো অ্যাটলিস্ট ঘুমোতে হবে। আচ্ছা, এবার একটু জানবো যে যাদের ঘুম হয় না বা যাদের এইরকম ঘুমের সমস্যাগুলো আছে, তারা কি করবেন? মানে তারা কিভাবে তাদের এই ঘুমটাকে সঠিক সময়, যেটা আপনি বলছেন 6 থেকে 8 ঘন্টা স্লিপে, কিভাবে কনভার্ট করবেন? বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। মোস্ট অফ দ্য টাইম যেটা আমরা দেখেছি, মোস্ট অফ দ্য টাইম মানে একটা প্রপার স্লিপ হাইজিন মেনটেন করা দরকার। প্রপার স্লিপ হাইজিন, যেটা কিছুটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট মনে রাখতে, মানে আমাদের ক্ষেত্রে যেটা বেডটা রয়েছে, বেড মানে বিছনা আমাদের, ওইটা শুধু কিন্তু ঘুমানোর জন্য ইউজ করাটা ইম্পর্টেন্ট। দিনের বেলা আমি যখনই এরকম হওয়া উচিত নেই কি যখন আমি পড়ছি ওইটাতে, আমি খাচ্ছি ওইটাতে, দিস শুড নট বি ডান উইথ দ্য বেড। প্রপার স্লিপ হাইজিনে কী হয়, যখন আমি ঘুমোবো তখনই বিছনাতে যাব, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আফটার 6 o'clock আইডিয়ালি উই শুড অ্যাভয়েড ক্যাফিন, মানে কফি জাতীয় জিনিস, আর কিছু মানে ইভেন টি অলসো, টিতেও ক্যাফিন থাকে, অ্যান্ড সাম কোল্ড ড্রিঙ্কস অলসো, যেরকম কোক, মানে কোল্ড ড্রিঙ্কস অলসো, মোস্ট অফ দ্য কোল্ড ড্রিঙ্কস কন্টেন ক্যাফিনেটেড ড্রিঙ্কস আছে ওইগুলো। তো ওইগুলোর থেকেও ঘুমের সমস্যাটা মানে থাকে, মানে স্লিপ আসতে রাত্রেবেলা দেরি হবে। তো ওইগুলোকে আমাদেরকে বিকাল 6টার পরে অ্যাভয়েড করাটা উচিত। রেগুলার এক্সারসাইজ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে একটা তো অ্যাটলিস্ট অফ 20 to 30 মিনিটস অফ রেগুলার স্লিপ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওইটা রেগুলার ওয়াক করতে 20 to 30 মিনিটস অফ অ্যারোবিক এক্সারসাইজেস কিছু করতে। আর খাওয়াটা সবসময় একটা মানে আইডিয়ালি ইউ শুড হ্যাভ এ গ্যাপ অফ অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার বিফোর স্লিপ, খাওয়াটা তার আগেই কমপ্লিট করে নিতে, বিকজ তখন না তো ওই সময় খেয়ে একবারেই গেলে তখন সমস্যা হয়, বিকজ তখন দ্য ডাইজেশন প্রসেস স্টার্টেড, আর ওই সময় বডি একটু আনকমফোর্টেবল পজিশনে থাকে, তো স্লিপের ডিউরেশনটাও, ইনিশিয়েশনটা খুব কমে যায়। মানে ইনিশিয়ালি যদি আমি প্রপার স্লিপ হয়, যখনই ঘুমোবো, মানে উই শুড এনশিওর দ্যাট কি ডার্কনেস, রুমে প্রপার ডার্ক রয়েছে রুমটা, একটা ইম্পর্টেন্ট লাইট, মানে যতটা কম হবে অতটা ভালো, সাউন্ড যতটা কম হবে অতটা ভালো। সো প্রপার স্লিপ হাইজিন যদি আমি মেনটেন করি, তো হোপফুলি মোস্ট অফ আস উইল বি হ্যাভিং এ গুড স্লিপ। কিন্তু এটার পরেও অনেকজনের ঘুম হবে না, সামটাইমস ইট ক্যান বি ইনসোমনিয়া, প্রাইমারি ইনসোমনিয়া হতে পারে। অর অ্যাজ আই টোল্ড ইউ কি আমাদের এখন কাজকর্মগুলো এরকম হয়ে গেছে, মানে স্ট্রেসফুল এনভায়রনমেন্ট, আমি বাড়ির কাজ, অফিসের কাজ বাড়িতে নিয়ে যাচ্ছি, অফিসের স্ট্রেসগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি, তখন আমাদের সমস্যা, অ্যান্ড উই আর ক্যারিং দ্যাট অ্যাট হোম। ঘুমের সময় আমি ওইগুলো ভাবছি, তখন তো স্লিপ উইল বি এ ভেরি ডিফিকাল্ট প্রবলেম ফর আস, মানে খুবই সমস্যাজনক থাকবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আর যদি আমার কোনো অন্য ইলনেস আছে, হাইপার টেনশন আর আদার থিংস, ওইগুলোকেও কন্ট্রোল করে রাখা দরকার, বিকজ ওইগুলো আমাকে স্লিপ ইনিশিয়েশন অ্যান্ড মেনটেন্সে সমস্যা করতে পারে। বয়স্কদের ক্ষেত্রে প্রস্টেটের সমস্যা একটা খুব ইম্পর্টেন্ট সমস্যা আছে, যেখানে প্রত্যেক ঘন্টায় না তো 2 ঘন্টায় 3 ঘন্টা ওনারা ইউরিন করার জন্য উঠছেন।
তো ওইগুলোকে ঠিক চিকিৎসার মাধ্যমে ওইগুলোকে কারেক্ট করে নেওয়া, এটা হলো মানে কি প্রাইমারলি উই আর নট ট্রিটিং স্লিপ, বাট ওর আশপাশে যতটা জিনিস আছে সব কিছুকে ঠিক করে নিলে প্রবাবলি উইল বি হ্যাভিং আ প্রপার অ্যান্ড গুড স্লিপ। আচ্ছা, তো আপনি বললেন যে ঘুম না হওয়ার জন্য অনেকগুলো অসুখ হতে পারে, আপনি সেই অসুখগুলো শুরুতেই আলোচনা করেছেন, কিন্তু এরকম কি হতে পারে যে সঠিক ঘুম হচ্ছে না, তার মানে শরীর কি জানান দিচ্ছে যে কোনো অসুখ হচ্ছে শরীরে, মানে কোনো ঘুমের অভাব বা ঘুম না হওয়াটা কোনো রোগের লক্ষণ বা উপসর্গ হতে পারে? হ্যাঁ, এটা একটা জিনিস আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, কি কখনো কখনো এটা লক্ষণও হতে পারে। এবার দেখা দরকার সব থেকে কমন যে ডিজিজগুলো রয়েছে অ্যাসোসিয়েটেড এর সঙ্গে ঘুম হচ্ছে না, মোস্ট অফ দ্য ইলনেসেস আর সাইকিয়াট্রিক। মানে ইন দ্য ইনিশিয়াল পার্ট যদি আমার ডিপ্রেশন স্টার্ট হচ্ছে তখন মানে আই এম নট স্লিপিং, আমার ম্যানিক ফেজ স্টার্ট হচ্ছে, মানে ডিপ্রেশন হলো একদিক থেকে যেখানে মানুষ অবসাদে মানে ডিপ্রেস হয়ে যাচ্ছে, মুড ভালো নেই, আমার কোনো কাজ করা যাচ্ছে না, একটা জিনিস এটাও। আর সেম উল্টোটা আছে ম্যানিক ফেজও, মানে যেখানে পেশেন্ট খুব বেশি কাজ করছে, মানে কোনো জিনিসই মানছে না, মানে যখন যা করছে অনেকটাই বেশি কাজ করছে, মানে ইভেন বাড়ির লোককে সমস্যা হয়ে যাচ্ছে কি এতক্ষণ কাজ করছে। ইন বোথ দ্য ফেসেস স্লিপ হবে না আমার। সো এইগুলো ইলনেস স্টার্ট হলেও তখন আমার এর সঙ্গে সাইকিয়াট্রিতে যতটা মোস্ট অফ দ্য ইলনেসেস স্লিপের সঙ্গে সম্বন্ধ রাখে। সামটাইমস আমাদের রিম বিহেভিয়ার স্লিপ ডিসঅর্ডার বলা হয়, যেখানে মানুষ ঘুমোয় কিন্তু রাতেরবেলা কথা বলে, ঘুমানোর ঘরে কথা বলে, হাত পা ছড়ে উঠে হাঁটাচলা করে, রিম বিহেভিয়ার স্লিপ ডিসঅর্ডার। এইরকম জিনিস স্টার্টিং পয়েন্ট হচ্ছে পার্কিনসন্সের জন্য, মাল্টিসিস্টেম অ্যাট্রফি, কিছুটা রোগ যেটা ব্রেনে শিরা শুকিয়ে যাওয়া রোগ। ইভেন ইন সামটাইমস ইট ক্যান বি এ আর্লি সাইন অফ ডিমেনশিয়া অলসো, যেখানে স্লিপ কমে যাচ্ছে, মানে দিস ক্যান বি এন আর্লি সাইন মানে ওইগুলো থেকে। আর কখনো কখনো আমার ঘুমানোর সময় মাথা যন্ত্রণা হচ্ছে, আর্লি মর্নিং হেডেক হচ্ছে, আমি মাথা যন্ত্রণার জন্য উঠে যাচ্ছি, তো ওইটা মাইগ্রেনও হতে পারে, যেটার জন্য আমি আর্লি মর্নিং হেডেক্স নিয়ে হতে পারি। কিন্তু কখনো কখনো ব্রেনের ভিতরে কোনো রেস্ট আইসিটি মানে কোনো কারণে টিউমার না, তো এরকম জিনিসও তখনও মানে এরকম জিনিস হতে পারে। সো এটা একটা ইন্ডিকেশন আছে, যেখানে সবসময় এটা বোঝা দরকার নেই কি ইট ইজ অনলি দ্য স্লিপ দ্যাট ইজ প্রপারলি ইনভলভড, হয়তো অন্য কোনো রোগও আছে যার জন্য এরকম জিনিস, ব্রেনের নিজস্ব কিছুটা রোগ, মানে আইদার সাইকিয়াট্রিক অর নিউরোলজিক্যাল দুটোই পার্টে তো হতে পারে, যেটা সমস্যা মানে স্লিপ নিয়ে সমস্যা স্টার্ট হচ্ছে। আরও সমস্যা যেটাকে জেনারেল সিমটমস, নিঃশ্বাস ঠিক করে নিতে পারছেন না, সিওপিডির পেশেন্ট ঘুমোতে সমস্যা হয়, কেন কি রাত্রে ঘুমোতে গেলে অসুবিধা। অবস্ট্রাকটিভ স্লিপ আপনি আমি যেটাতে বললাম, যেখানে গলার মানে স্ট্রাকচার অ্যানাটমিটাই চেঞ্জ হয়ে থাকে, তার জন্য নিঃশ্বাস ভিতরে যেতে সমস্যা, অক্সিজেন লেভেলগুলো বারে বারে কমে, তার জন্য বারে বারে ঘুম ভাবে, ওইগুলো সমস্যা। হার্টের কিছুটা কন্ডিশন, যখন পেশেন্ট ঘুমোতে যায় হঠাৎ করে উঠে পড়ে, এখানে নিঃশ্বাস নিতে সমস্যা হতে লাগে, মানে দ্যাট ইজ যখন ঘুমোতে গেল তখন মোটামুটি ঠিক ছিল, কিন্তু যখন ঘুমোলো তো পশ্চার চেঞ্জ হওয়ার জন্য হঠাৎ করে লাংসের ভিতরে জলের মাত্রাটা বেড়ে যায়, তখন পেশেন্ট উঠে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে, বসে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে। তো এগুলো ইন্ডিকেশন আছে কিছুটা নিউরোলজিক্যাল, কিছুটা অন্য ডিজিজের ইলনেসের আমাদের সমস্যা। প্রস্টেটের কথা আমি আগেই বললাম, তখনও হতে পারে। হ্যাঁ, কিছুক্ষণ আগে আপনি যেটা বলছিলেন যে আমাদের যে ঘুমের সমস্যা সেটা নানা কারণে হতে পারে। এখন মোটামুটি 6 থেকে 8 ঘন্টা ঘুম আমাদের প্রত্যেকেরই প্রয়োজন, কিন্তু যদি ঘুম কারোর 6 থেকে 8 ঘন্টা না হয়ে তার অনেক কম হয়, তাহলে কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার? এটা মানে একটা জিনিস আছে কি, হয়তো মাসে 1-2 দিন সবারই ঘুম কম হতে পারে, সো ওইটা মানে ইলনেস নাও হতে পারে, দ্যাট মে বি ডিউ টু ইয়োর মানে ডেলি রুটিনে কিছু সমস্যা হয়েছে, তার জন্য আমার কিছুটা সমস্যা আছে, বাট দ্যাট ইজ নট অ্যান ইলনেস। যখন আমি কমফোর্টেবল হয়ে গেলাম, ওই সব জিনিসগুলো মিটে গেল, নাও আই এম স্লিপিং। কিন্তু সমস্যা তখন আছে যখন আমি মানে চেষ্টা করছি, মানে ডে আফটার ডে আই এম ট্রাইং দ্যাট কে আমাকে ঘুম হওয়া উচিত হবে, কিন্তু সাপোজ মেবি 5-7 ডেজ আমার হয়ে গেল, কিন্তু স্টিল আই এম নট এবল টু স্লিপ, আর আমার অ্যাংজাইটি বাড়ছে, বিকজ যখনই আমি ঘুমোবো না আমার অ্যাংজাইটি বাড়বে, আমার কাজ করার ক্ষমতা কমতে লাগবে, দেন দ্যাট ইজ দ্য রাইট টাইম টু ইন্টারভিন। মানে তখন ডক্টরের কাছে অবশ্যই যে গিয়ে বলতে কি আমার এরকম সমস্যা হয়েছে, দ্যাট মে বি ডিউ টু সেভারাল আদার কজেস অলসো, কিন্তু ওইটা ডক্টরকে ডিসাইড করতে দেন কি কী আদার কারণগুলো আছে। চিকিৎসা প্রথমে হলো কি প্রিভেনশন, স্লিপ হাইজিন মেনটেন করা, যেটা আমি বললাম খুব ইম্পর্টেন্ট, ওইটা স্লিপ হাইজিনটা ভালো করে মেনটেন করতে। ওইটার পরে প্রাইমারিলি উই শুড রুল আউট কি কোনো অন্য ইলনেস আর কিছু নেই যেটার জন্য আমার ঘুম হচ্ছে না, দ্যাট ইজ খুব ইম্পর্টেন্ট। থার্ড আছে ড্রাগস আমরা ইউজ করতে পারি,
এখানে আমরা ড্রাগস মানে মেডিসিনস আমরা ইউজ করতে পারি। মেডিসিন কিছুটা প্রাইমারিলি ঘুমের জন্য, আর কিছুটা ঘুম আর অ্যাংজাইটি দুটোই, ঠিক আছে। তো বেসিক্যালি এই গ্রুপ অফ ড্রাগের সঙ্গে সবারই একটু কনফিউশন থাকে, মানে সবাই কি হ্যাঁ আমি খাবো, আমার হ্যাবিচুয়েশন হয়ে যাবে, আমাকে সব দিন নিতে হবে, আমার না তারপরে ঘুম হবে না। ইউজুয়ালি তাই জন্য চিকিৎসক অনেকটাই কেয়ারফুলি বলেন কি হ্যাঁ এটাকে এরকম খাবেন, আর তারপরে অর্ধেক ওষুধ খাবেন, তারপরে বন্ধ করে দেবেন। বাট যদি দেন সাম পার্সনস আর এতটা ইউজ টু হয়ে যায় কি দে কন্টিনিউ উইথ দ্যাট, স্পেসিফিক্যালি ওই মেডিসিনসগুলো যাতে থেকে ঘুমও কমে আর অ্যাংজাইটিটাও কমে, মানে ইমপ্রুভ হয়, মানে দের ইজ এ গুড স্লিপ অ্যান্ড অ্যাংজাইটিটাও কমে যায়। তো স্লিপ ভালো হলে আর অ্যাংজাইটিটা কমে গেলে ইউ ফিল ভেরি মাচ নাইস ইন দ্য মর্নিং। তো তখন সমস্যাটা হয়, তখন হবে আমার হ্যাবিচুয়েশন হয়ে যায়। আফটার সামটাইমস কিন্তু সমস্যা, আমি যদি 0.25 ডোজ দিয়েছিলাম, আফটার মেবি 1 year or 2 years ওই 0.25 দিয়ে কাজ হবে না, 0.5 হয়, তারপর 1 হয়, দেন ইউ আর ইন দ্য ভিসিয়াস সাইকেল। তখন মানে সাম পার্সনস হ্যাভ টু টেক লাইফ লং, ওইটা একটা প্রবলেম। আর একটা গ্রুপ অফ ড্রাগ আছে যেটাতে ঘুম হয় না, মানে বেসিক্যালি মানে ঘুম অ্যাংজাইটিটা কমায় না, বাট ঘুমের জন্য ইউজ হয়, তো ওদের হ্যাবিচুয়েশন একটু কম হয়, অ্যান্ড দে ক্যান বি ইউজড, দে ক্যান বি গিভেন অলসো। আর একটা গ্রুপ অফ ড্রাগ আছে যেটা স্লিপ সাইকেল মেনটেন করে। স্লিপ সাইকেল মেনটেন করার জন্য বেসিক্যালি মানে জেট ল্যাগ হয়, যেরকম আমি এখান থেকে এয়ারপ্লেনে গেলাম, ইউএসএ নামলাম, ইউএসএ আমার কি হলো, আমার এখানে সকালে স্টার্ট করেছিলাম, ওখানে বিকাল হওয়ার জন্য ওখানেও সকাল হচ্ছে এইবার। তো মানে দেন দ্য প্রবলেম আকার, বডি অ্যাডজাস্ট করতে পারছে না, তখন কিছুটা সাইকেল মেলাটোনিন একটা হরমোন ওইটা দেওয়া, কিন্তু কিছুজন পেশেন্টকে দিলেও ওইটাও কাজ করে, মানে ইট ওয়ার্কস ইন নর্মাল স্লিপ সাইকেল মেনটেন করার জন্য। ভেরি মাইল্ড ড্রাগ, ইউজ করা যেতে পারে, হ্যাবিচুয়েশন হয় না। তো দিস আর গুড ড্রাগস দ্যাট উইচ ক্যান ইউজ, মানে তো ড্রাগস আর ডেফিনেটলি দেয়ার। আমি সবসময় বলেছি অ্যাসোসিয়েটেড জিনিসগুলোকে খুব মনে রাখতে, যদি কোনো সাইকিয়াট্রিক ইলনেস অনসেটে আছে তাহলে ওইটাকে ট্রিট করতে হবে। ভালো ঘুমের জন্য কিছু টিপস বলুন আমার দর্শক বন্ধুদের। খুব ইম্পর্টেন্ট আছে হেলদি লাইফস্টাইল মেনটেন করা, ঠিক আছে। হেলদি লাইফস্টাইল মানে ওবিসিটিকে কন্ট্রোল করে রাখতে, ওবিসিটি হলে তখন মানে ঘুমটা সবসময় অসুবিধাজনক হবে। সেকেন্ড জিনিস হলো আমাদেরকে রেগুলার এক্সারসাইজ করা, 20 to 30 minutes অফ রেগুলার এক্সারসাইজ। আফটার 6 o'clock অ্যাভয়েড এনি ফর্ম অফ ক্যাফিন অর ক্যাফিনেটেড ড্রিঙ্কস, ঠিক এটা। আর প্রপার স্লিপ হাইজিন মেনটেন করতে, বেডকে স্লিপের জন্য ইউজ করতে, নট ফর এনি আদার পারপাস। ওইটাকে সব থেকে মানে পড়াশোনা অন্য জিনিসের জন্য অ্যাভয়েড করতে, ওইটাকে তখন মানে স্লিপটা প্রপার হবে। আর যখনই ঘুমোতে যেতে বিছানাতে বসে টিভি দেখাটা অ্যাভয়েড করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ওইটা আমরা সবথেকে কমন ইউজ করি। আর যখনই ঘুমোবেন তখন প্রপার স্লিপ হাইজিন মানে লাইটস অ্যান্ড সাউন্ডসগুলোকে প্রপারলি অফ করে তখন ঘুমোতে। আমরা তো এখন ভীষণভাবে ডিজিটাল দুনিয়ায় থাকি, তো সেই জায়গা থেকে ডিজিটাল দুনিয়াকে কিভাবে আমরা ইউজ করব? ডিজিটাল দুনিয়াকে তো ইউজ মানে আইডিয়ালি ইফ ইউ ক্যান সুইচ অফ ইউর ফোন ফর 6 to 8 hours ইট ইজ ভেরি নাইস, মানে ওইটা মানে একটা ইম্পর্টেন্ট পার্ট। মানে সামটাইমস প্রফেশন ইটসেলফ ইজ এ হ্যাজার্ড, যেরকম আমাদের প্রফেশন হ্যাজার্ড আছে, আমরা ফোন সুইচ অফ করতে পারি না, তো সাম প্রফেশনস আর হ্যাজার্ডাস, এরকম মিডিয়া যেরকম হ্যাজার্ডাস প্রফেশন আছে। তো আইডিয়ালি, বাট ইন এ নর্মাল পপুলেশন আইডিয়ালি ফর 6 to 8 hours ইফ ইউ ক্যান সুইচ অফ ইউর ফোন অর সাইলেন্টে করতে পারে তাহলে খুবই ভালো হবে। লাস্ট যেটা প্রশ্ন আমার আপনার কাছে, সেটা হচ্ছে ভাত ঘুম, মানে দুপুরবেলা ভাত খাবার পরে একটা ঘুম আসে, তো সেই ঘুমটা কি শরীরের জন্য ভালো? আফটারনুন ন্যাপ বলা হয়, আফটারনুন ন্যাপ 15 to 20 minutes অফ ন্যাপ ইজ গুড ফর হেলথ। বলা হয় কি ইট ক্যান জাস্ট রিস্টার্ট ইউর ডে অ্যাগেন। তো মানে বিভিন্ন ট্রায়ালসগুলোতেও দেখা গেছে কি রিস্টার্ট ইউর ডে, মানে কাজকর্ম অনেক জায়গা তো ওয়েস্টার্ন কান্ট্রিজ স্পেশালি ইন জাপান, মানে ও রয়েছে কি 15 to 20 minutes ওরা ঘুমের একটা সময় দেয়, মানে অফ দেয় একটা আফটারনুনে। তো ইটস এ গুড থিং, যদি 15 to 20 minutes অফ স্লিপ নিতে পারেন তাহলে ইট উইল জাস্ট হেল্প ইউ টু ওয়ার্ক ইন এ বেটার ওয়ে ডিউরিং দ্য ইভিনিং আওয়ার্স। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। আমরা আপনার কাছ থেকে যে তথ্য জানলাম, আশা করি আমার দর্শক বন্ধুরা যদি সেগুলি মেনে চলেন তাহলে ঘুমের সমস্যা নিয়ে যারা জর্জরিত, যারা রাতটা বিনিদ্র রজনী জেগে কাটান, তো আশা করি তাদের এই সমস্যার অনেকটাই সমাধান মিলবে। আর আপনারা এই অনুষ্ঠান দেখতে থাকুন। আপনাদের এই অনুষ্ঠান নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা এই টপিক নিয়ে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে, আপনারা কমেন্টস বক্সে এসে সেই প্রশ্নের লিখে জানান আমাদের, এবং আমরা ডেফিনেটলি ডাক্তারবাবুর কাছে সেই প্রশ্ন পৌঁছে দেব।
অবশ্যই আপনারা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সকলে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।